16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। এখন প্রশ্ন তৈরি হচ্ছে, তড়িঘড়ি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে, সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বেঁচে যায়। আমি জানি না ওনাদের নিয়ত ভালো, ওনারা বলছেন, ওনারা স্বচ্ছতার সাথে করেছেন, সবই শুনেছি। কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে। ওনারাও বলেছেন আমরাও আইনের পক্ষের মধ্যে যাব। কিন্তু এখানে আমাদের রাইটটা যে ক্ষুণ্ণ করা হলো, এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেলে এই কথা আমরা বলেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে সেটাই। নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে, এগুলো আমরা জানি। কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জুলাই অভ্যুত্থানে অনেক রক্ত ঝরেছে, জীবন দেয়া হয়েছে, এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি ঘটছে। তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদের আবারও স্বৈরতন্ত্রের উত্থান হতে যাচ্ছে? আমার বোনরা, আমার মায়েরা, নারীরা আজকে নিরাপদ হলো না। হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন? 2018 সালের সেই সুবর্ণ সৌরের ঘটনার পুনরাবৃত্তি করতেছে। সেদিন কি হয়েছিল? একজন মা, একজন নারী, 4 সন্তানের জননী, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। প্রশাসন বলেছে এদিন কোনো ঘটনা ঘটে নাই। হাতিয়া তো একই সুর বাজতেছে। তাহলে সেই স্বৈরাচারী আমলের সুর যদি এই সময়েই বাজে, তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায়? দেশ কোন দিকে যাচ্ছে? এইবার আমরা কনসার্ন। এরপরে আমার নিজের আসনও 3 জন নারীকে আঘাত করা হয়েছে, মাথা ফেটে দেওয়া আছে, রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য, আমরা 54টি জেলার রিপোর্ট সাবমিট করেছি। গণমাধ্যমে আসা রিপোর্ট, আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে সহিংস ঘটনাগুলো। আমাদের আমিরি জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের 11 দলের সিদ্ধান্ত হয়েছে, পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো, আমাদের বক্তব্য তুলে দেশ গড়ার জন্য। আমাদের বাংলাদেশ, দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা পিছনে নিতে চাই না, সামনে নিতে চাই। সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য, ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে। কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে। আমরা কোনো অপশক্তির হাতে, যারা ষড়যন্ত্র করে দেশকে অস্তিত্ব সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায়তারা করবে, সে জায়গায় আমরা আপোষহীন থাকব। এই জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। ইতিমধ্যেই আমরা 11 দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে। আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হবে। দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে, হয়তো 2 দিন পরে শপথ হবে। সেই পার্লামেন্টে রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক, এটাই গণতান্ত্রিক রেওয়াজ, পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই। কিন্তু যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান, জনগণ সেটা মেনে নেবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো সংস্কার। খানা ভোট হয়েছে, এখানে অবাক হওয়ার মতো বিষয়, বিভিন্ন আসনে আপনার ধানের শীষ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে, না ভোট পড়েছে সেই পরিমাণ।